হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং কাপল স্টোরিজ। আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য আনলিমিটেড বাফেটে, যেটা এখানে পাওয়া যাচ্ছে 299 প্লাস জিএসটিতে। তো এখন আমরা এসেছি পাইকপাড়ার কাছে, একদমই বিটি রোডের ওপর সেই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে দ্য বং পিৎজা। আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে এখানে কি কি মেনু আছে বাফেটের মধ্যে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে এরকম এন্ট্রান্সটা ডেকোরেশন করা সিঁড়ি দিয়ে। এটা একটা ওয়েটিং এরিয়া, জানি না এখানে এতটা ভ্যাকেন্ট প্লেস রয়েছে। তো ওখানে চেয়ার দিয়েছে আমাদেরকে, আমি আর কৌশালী বসে আছি। তো দেখি আমাদের কখন ডাক পড়ে, তো আমরা তোর ভেতর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, একটা মুঘল থিমের ওপর পুরো রেস্টুরেন্টটা রেডি করেছে। ইন্টেরিয়রটাও খুব সুন্দর ছিল। আর এখানে বাফেটে খাওয়া দাওয়া সিস্টেমটা ছিল পুরোটাই সেলফ সার্ভিস, তাই আমরা নিজেরাই নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম। এখানে খাবার জন্য কাঁসার থালা দিয়েছিল, আর প্রথমে এখানে স্যালাডের একটা বাটি রাখা ছিল, যেখানে শসা আর পেঁয়াজ ছিলই না, খালি গাজর আর টমেটো অল্প কয়েকটা পড়েছিল। স্যালাড নেওয়ার পর আমরা চলে এলাম স্টার্টার আইটেমে, যেখানে বেঙ্গলি স্টাইল স্প্রিং রোল ছিল, যেটা ভেজ, আর তার সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের চপ। তো সেটা আমরা নিয়ে নিচ্ছি। এরপর আরেকটা জায়গাতেও স্টার্টার রাখা ছিল, যেখানে ছিল হচ্ছে চিকেন টিক্কা কাবাব, আর তার সাথে ছিল হচ্ছে থাই চিলি চিকেন। সেইগুলো আমরা নিয়ে নিলাম। আমরা সবার আগে সব স্টার্টার আইটেমগুলো নিয়ে নিয়েছি, নিয়ে টেবিলে বসে পড়েছি খেতে। সবার আগে এটা হচ্ছে চিংড়ি মাছের চপ, তারপর স্প্রিং রোল, তারপর চিকেন টিক্কা কাবাব, তারপর হচ্ছে থাই চিলি চিকেন। এইগুলো নিয়ে আমরা বসেছি, তো এইগুলো আমরা এখন খাবো। আর ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের জন্য ছিল গন্ধরাজ ঘোল, যেটা আমরা স্টার্টার নিয়ে বসার পর আমাদেরকে বানিয়ে সার্ভ করে দিয়ে গেল। সাথে সাথে আমাদের স্টার্টারটাও মোটামুটি খাওয়া শেষ হয়ে এসছে। স্প্রিং রোল যেটা ছিল ভেজ, সেটা অর্ডিনারি ছিল মোটামুটি খেতে। আর চিংড়ি চপটা ভালো খেতে ছিল, ভেতরে গোটা চিংড়ি মাছ ছিল আর আলু দিয়ে স্টাফিং করা ছিল। ওভারঅল ভালো খেতে ছিল। আর সাথে যে দুটো চিকেনের স্টার্টার ছিল, সেই দুটো স্টার্টারই খুব অসাধারণ খেতে ছিল। আর এই হচ্ছে আমাদের বাফেটের লিস্ট, যা মেনু সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার চলে এসেছি আমরা মেন কোর্সে। মেন কোর্সের শুরুতেই ছিল হচ্ছে এগ হাক্কা নুডলস আর হুনান চিকেন, যেটা আমরা এখন নিয়ে নিচ্ছি। এটা আমরা আগে একটু টেস্ট করে দেখব। এরপর আরও মেন কোর্স আছে, যেগুলো আপনাদেরকে দেখাবো। আগে এটা টেস্ট করে নিই, চলুন। চাউমিন আর হুনান চিকেন শেষ করে আমরা চলে এসেছি একদম আসল আইটেমে, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর লাল মুরগির ঝোল। সেটা আমরা এখন নিয়ে নিয়েছি, এটা এখন আমরা ট্রাই করব। হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম টপ। তো এখানে ব্রাউনি বলতে আমার তো একটা কেকই দেখতে পাচ্ছি, কেকের ওপর একটু আইসক্রিমের একটা স্কুপ দিয়ে দিয়েছে ভ্যানিলার। তো এটাই ডেজার্ট। কৌশলী তো খুব রেগে গেছে, বলছে যেটা দেখাবে কেন দেবে না। এটা হচ্ছে ব্রাউনি। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম বং পিৎজা থেকে। তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না একেবারেই। স্টার্টার আইটেমগুলো যদিও বা ঠিকঠাক ছিল, বাট মেন কোর্স কোয়ালিটি টেস্ট খাবারের খুব একটা ভালো ছিল না। তো মানে আজকাল 100 টাকার বিরিয়ানি অনেকেই দেয়, ঠিক আছে। তো আমি সেখান থেকে বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি 100 টাকায়। সেটা কিন্তু আমার ভালোই লাগে, বেশ লাইট হয়। কিন্তু এখানে বিরিয়ানিটা জঘন্য ছিল, এত মশলা, এত গন্ধ। তো একেবারেই আপনাদেরকে রেকমেন্ড করার মতো নয়। এতটাই চড়া ফ্লেভার গন্ধ গোলাপ জল কেওড়া জলের, যে সেটা খেয়ে মুখ মেরে দিচ্ছে।
খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে প্রায়। আর লাস্টে ডেজার্টটাও যে খুব আহামরি ছিল, বলেছিল ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, তো ব্রাউনিটা মানে মনে হচ্ছিল একটা কেকের স্লাইস, তার উপর আইসক্রিম দিয়ে দিয়েছে। তো এই আমাদের ওভারঅল এটাই এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। নিয়ে এসেছি। চলুন, বাই বাই।